আজকের আলোচনা একটা রাজনৈতিক আন্দোলনকে নিয়ে, যা এক গভীর সংকটের মধ্যে পড়েছে। ভাবুন তো, যখন একজন নেতা শুধু একজন ব্যক্তি থাকেন না, বরং একটা পুরো আদর্শের প্রতীক হয়ে ওঠেন, তখন তার অনুপস্থিতি ঠিক কী ধরনের শূন্যতা তৈরি করতে পারে। আর সেই শূন্যতাকে ঘিরেই যখন ষড়যন্ত্রের জাল বোনা হয়, তখন কি হয়? চলুন গভীরে যাওয়া যাক। এই যে দেখুন, একটা রাজনৈতিক বিবৃতি থেকে নেওয়া এই শক্তিশালী লাইনটা দিয়েই আমরা শুরু করছি। শুধু একটা বাক্য, কিন্তু কি গভীর। এই একটা কথাই কিন্তু পুরো ঘটনার ব্যাপকতা বোঝানোর জন্য যথেষ্ট। তিনি কে ছিলেন আর কিসেরই বা প্রতীক হয়ে উঠেছিলেন তিনি? তো চলুন আমরা একটু ঘটনার ভেতরে যাই। তারিখটা ছিল ১৯শে ডিসেম্বর ২০২৫। একটা অত্যন্ত আকস্মিক আর মর্মান্তিক ঘটনার পর এই বিবৃতিটা সামনে আসে, যা কিনা একটা দেশের পুরো রাজনৈতিক আবহাওয়াকেই পুরোপুরি নাড়িয়ে দেয়। আর এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে না, বরং বলা হচ্ছে এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার আসল উদ্দেশ্যই হল দেশকে অস্থিরশীল করে তোলা। তাহলে আসল প্রশ্নটা হলো, এই ষড়যন্ত্রের পেছনে কারা? আচ্ছা, এই সংকট থেকে সাময়িকভাবে বেরিয়ে এসে এবার আমরা বরং সেই আন্দোলনটাকে একটু বোঝার চেষ্টা করি, যে তার নেতাকে হারিয়েছে। এই যে মুভিং ফরওয়ার্ড আন্দোলন, এটা আসলে কিসের কথা বলে? তাদের মূল দর্শনটা ঠিক কি? চলুন এর ভিত্তিটা একটু দেখে নেওয়া যাক। স্ক্রিনে যেটা দেখছেন, এটাই হলো মুভিং ফরওয়ার্ড আন্দোলনের অফিসিয়াল লোগো। প্রথম দেখায় হয়তো একটু জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু এটা সাধারণ কোনো প্রতীক নয়। এর প্রত্যেকটা অংশের পেছনে লুকিয়ে আছে একটা গভীর দর্শন। বলা যেতে পারে এটা তাদের পুরো আদর্শের একটা ভিজুয়াল সামারি। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পুরো বিষয়টা ভেঙে দেখানো হয়েছে। চলুন তো এক এক করে দেখি। প্রথমে এই যে খোলা বই, এটা হলো জ্ঞান, শিক্ষা আর প্রজ্ঞার প্রতীক। এরপর গিয়ার আর এই যে ক্যাডুসিয়াস চিহ্নটা, এটা ইঙ্গিত দিচ্ছে শিল্প, প্রযুক্তি আর উন্নত স্বাস্থ্যসেবার দিকে। ন্যায় বিচারের দাড়িপাল্লা তো পরিষ্কারভাবেই সামাজিক ভারসাম্যের কথা বলছে। আর সবশেষে এই ছোট্ট চারাগাছটি, এটা হলো পরিবেশ, স্থায়িত্ব আর নতুন জীবনের প্রতীক। সব মিলিয়ে এক কথায় একটা সম্পূর্ণ দর্শন। তো এই সবকিছু শেষ লক্ষ্যটা কি? লোগোতেই কিন্তু লেখা আছে, আলোকিত সভ্যতা। এর মানে হল এমন একটা সমাজ তৈরি করা যার ভিত্তি হবে জ্ঞান, ন্যায় বিচার এবং সংকীর্ণ জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে একটা গ্লোবাল বা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। তাদের স্লোগানটাও কিন্তু এই দর্শনকেই আরও সহজ করে বলে দেয়। মাত্র ৩টা মূল স্তম্ভ: ন্যায় বিচার, স্বাধীনতা এবং সমৃদ্ধি। তারা এমন একটা সমাজ চায় যেখানে কোনো দুর্নীতি বা বৈষম্য থাকবে না, সবাই স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, আর শিক্ষা ও নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। ঠিক আছে, তাদের গভীর দর্শনটা তো বোঝা গেল। কিন্তু এই যে এত জটিল একটা আদর্শ, এটাকে তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় কিভাবে? তাদের বার্তাটা ঠিক কতটা সহজ আর শক্তিশালী? চলুন পরের অংশে দেখি এটা কিভাবে তৈরি হয়। এই দেখুন, এটাই হলো তাদের নির্বাচনী প্রতীক, নাম সানবিং। খেয়াল করে দেখুন এই ডিজাইনটা কি ভীষণ আশাবাদী আর গতিশীল। মূল লোগোর জটিলতার চেয়ে এখানে মেসেজটা অনেক বেশি সরাসরি, একটা নতুন ভোরের বার্তা। এই সানউইং লোগোটাকে যদি আমরা একটু ব্যবচ্ছেদ করি, তাহলে আসার একটা পরিষ্কার ছবি পাই। উদীয়মান সূর্যটা একটা নতুন দিনের শুরু বোঝাচ্ছে। ডানা দুটো স্বাধীনতা আর এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা বলছে। আর রঙগুলো খুব ভেবেচিন্তে ব্যবহার করা। নীল রংটা দিচ্ছে স্থিতিশীলতার আশ্বাস, আর কমলা বা সোনালি রংটা দিচ্ছে অফুরন্ত শক্তি আর আশাবাদের ছোঁয়া। কিন্তু এই আশার বার্তার পরিবেশটা কি আসলেই এতটা মসৃণ? এবার আমরা একটা ভিন্ন চিত্র দেখব, যা এই আন্দোলনের মুখোমুখি হওয়া কঠিন চ্যালেঞ্জগুলোকে তুলে ধরে। এক স্ক্রিনে দুটো ভিন্ন বাস্তবতা। একদিকে মুভিং ফরওয়ার্ডের সেই আশাবাদী সানবিং লোগো, আর তার ঠিক পাশেই এমএফটিভি প্রেসের এই আক্রমণাত্মক আর বিশৃঙ্খল লোগোটা। দুটোই এমএফ নামের সাথে জড়িত, কিন্তু তাদের বার্তা একেবারে ১৮০ ডিগ্রি উল্টো। একটাতে আশা, অন্যটাতে যেন এক ধরনের বিস্ফোরণ আর খাওস।
আর এই বিশৃঙ্খল লোগোটা আমাদের আবার সেই প্রথম রাজনৈতিক বিবৃতির কথা মনে করিয়ে দেয়, তাই না? যেখানে অপপ্রচার, গুজব ও উস্কানিমূলক বক্তব্য সম্পর্কে সতর্ক করা হয়েছিল। মনে হচ্ছে এমএফটিভি প্রেসের লোগোটা যেন ঠিক সেই প্রতিকূল মিডিয়া পরিবেশেরই একটা প্রতীকী রূপ। তো আবার গল্পের শেষে ফেরা যাক। এই চরম সংকটের মুখে দাঁড়িয়ে আন্দোলনটার প্রতিক্রিয়া কী ছিল? তারা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করার সিদ্ধান্ত নিল? চলুন তাদের সেই দৃঢ় সংকল্পটা দেখি। আর এখানেই তাদের আসল মানসিক জোরটা ফুটে ওঠে। শোকের সাগরে ভেসে না গিয়ে তারা সেই শোককে শক্তিতে পরিণত করার কথা বলছে, আর ভয়কে মোকাবেলা করার জন্য তারা বেছে নিয়েছে ঐক্যের পথ। এটা কিন্তু শুধু কোনো রাজনৈতিক ভাষণ নয়, এটা হলো ভেঙে পড়ার মুখ থেকে ঘুরে দাঁড়ানোর এক ইস্পাত কঠিন অঙ্গীকার। এবং বিবৃতির একেবারে শেষে এই দুটি বাক্য তাদের চূড়ান্ত অবস্থানের ঘোষণা। সব ষড়যন্ত্র আর আক্রমণের মুখেও তারা সত্য এবং জনগণের ওপর তাদের বিশ্বাস হারায়নি। এই কথাগুলো তাদের অটল মনোভাবকে প্রকাশ করে। এই বিশ্লেষণটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে, যা এই পুরো ঘটনার মূল দ্বন্দ্বটাকে তুলে ধরে। একদিকে একটা আলোকিত ভবিষ্যতের স্বপ্ন, আর অন্যদিকে ডিজিটাল মিডিয়ার বিশৃঙ্খলা আর ষড়যন্ত্রের জাল। এমন একটা পৃথিবীতে আশার এই বার্তা কি সত্যিই টিকে থাকতে পারবে? উত্তরটা হয়তো সময় বলে দেবে।